যাক, সাকিব আল হাসানের বোলিং অ্যাকশনটা বৈধ ঘোষণা করেছে। এখন আর সাকিব আল হাসানের বল করতে কোনো বাধা নেই। বিশ্বসেরা অলরাউন্ডারকে সেই অলরাউন্ডার রূপই দেখা যাবে। এতদিন সাকিবকে সবাই অ্যাভয়েড করছিল, কেন ওই যে বোলিং করতে পারবেন না, শুধু ব্যাটিং করতে হবে। তো অ্যাজ এ ব্যাটসম্যান সাকিবকে কেউ প্রাধান্যই দিচ্ছিল না, কিন্তু এখন সবাই সাকিবকে প্রাধান্য দিতে বাধ্য হবে, কেননা মিস্টার 75 তার চেনা জানা রূপে কামব্যাক করছেন। কিন্তু এখন বাংলাদেশি ভক্তদের বা সাকিব ভক্তদের মনে একটাই প্রশ্ন, সাকিব বাংলাদেশে কবে আসছেন, বাংলাদেশে হয়ে কবে দেখা যাবে সাকিবকে? এই প্রশ্নের উত্তর তো এখনো মেলেনি, কিন্তু অনেকেই আশা দেখাচ্ছেন বা অনেকেই বলছেন যে খুব শীঘ্রই বাংলাদেশে দেখা যেতে পারে সাকিব আল হাসানকে। এখন এটা তো সময় বলবে। তবে সাকিবের এই বোলিং অ্যাকশনে বৈধ হওয়ার পর আমার টেনশন লাগছে একটা মানুষের জন্য, তিনি হচ্ছে নাজমুল হোসেন শান্ত। সাকিবের এই খবরটা শুনে তো ভক্তরা খুশি হয়েছে, শান্তর অবস্থা কি হচ্ছে আমার একটু সেটা জানার ছিল। কেননা সাকিবকে লাস্ট কয়েক মাস ধরে যেই পরিমাণ অ্যাভয়েড করছিলেন শান্ত, সাকিবের কোনো কথাই শুনতে যাচ্ছিলেন না। সাকিবের বিষয়ে প্রশ্ন করলে তিনি চটে যেতেন। তিনি ভেবেই নিয়েছিলেন সাকিব শেষ, সাকিবের সবকিছু শেষ, বাস সাকিব আসবে না, এখন তার রাজত্ব চলবে। সাকিবের বিকল্প সে নিজেকেই ভাবা শুরু করে দিয়েছিল, বোলিং করা শুরু করে দিয়েছিল। ব্যাটিং তো পারি না, তাও ব্যাটিং করে জোর জবরদস্তি করে, ক্যাপ্টেন্সি তো তাকে দিয়েই রেখেছে। তো সাকিবের বিকল্প সে নিজেকেই ভাবা শুরু করেছিল। এখন সাকিব তো কামব্যাক করছে, তো এইটা জানার পর শান্তর কি অবস্থা যদি এটা জানতে পারতাম। তো সাকিব কামব্যাক করছেন, এটাই বড় বিষয়। এখন বিশ্বের যে কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে যে কোনো সময় সাকিবের দেখা যেতে পারে, কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে সাকিবকে দেশের মাটিতে কবে দেখা যাবে, দেশের হয়ে খেলতে কবে দেখা যাবে। কিন্তু তার আগে দেশের মানুষকে দেশে তো আসতে হবে, সেটা কবে হবে? এই নানা প্রশ্ন চতুর্দিকে এখন উঠছে। এখন দেখা যায় এই প্রশ্ন উত্তর কবে মিলে। সাকিবের জায়গায় যদি অন্য কেউ থাকতো, এতদিন অবসর নিয়ে একদম ভেঙে চুরে চুরমার হয়ে একাকী হয়ে যেত, কিন্তু এটা সাকিব। এই মানুষটা হারই মানতে চায় না। এই বয়সে এসে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়ে সেখানে পাশ করেছেন, আবারও কামব্যাক করার ইঙ্গিত দিয়েছেন। এই জন্যই হয়তোবা সে বিশ্ব সেরা, এই জন্যই হয়তোবা টানা বছরকে বছর তিনি নাম্বার 1 অলরাউন্ডার পজিশন দখল করে রাখতে সক্ষম হয়েছেন। ওই যে হার মানতে চান না তিনি। বাংলাদেশ আসলেই গর্বিত এরকম একটা সাকিবকে পেয়ে। তো এখন দেখা যাক তার এই হার না মানা লড়াইটা তাকে জাতীয় দলে নিয়ে আসতে পারে কিনা, বাংলাদেশে নিয়ে আসতে পারে কিনা।